আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল, প্রতিদিন তোমাকে উমাইয়া মারে, যত মারে তত জোরে জোরে তুমি আল্লাহর নাম বলো। আল্লাহর নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। তুমি আল্লাহর নাম আস্তে বললেই তো পারো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আগামী কাল থেকে আমি আস্তে আস্তে বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন যখন আসলেন, দেখলেন বেলালকে আবার মারে। বেলাল আবার আল্লাহ 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 বলে, জোরে কোন সুবহানাল্লাহ, আর আল্লাহর নাম জোরে জোরে বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল, তোমাকে তো আমি গতকাল নিষেধ করেছিলাম আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, তুমি কেন আবার জোরে জোরে বললা? বেলাল রাদিয়াল্লাহু বললেন, আমি আগামী কাল থেকে আস্তে আস্তে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরের দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসার পর দেখলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আগে যেমন জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করেছেন, এখন এমন জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল, তোমার উমাইয়া প্রতিদিন মারে, আর আমি না তোমারে প্রতিদিন বলে যাই তুমি আল্লাহর নাম আস্তে আস্তে বলবে। এরপরও আজকে তৃতীয় দিনে তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নাম তুমি কেন জোরে জোরে বলো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আমাকে যখন উমাইয়া মারে আল্লাহর নাম আমি আস্তে বলতে চাই, কিন্তু আমার যত মারে তত জোরে জোরে আমি আল্লাহর নাম উচ্চারণ করি। এই জন্য যত জোরে জোরে আল্লাহর নাম বলি আমার এই যন্ত্রণা, দুঃখ, কষ্ট আমি ভুলে যাই। সেজন্য ইমানদার যারা আল্লাহর নামের স্লোগান তাদের জবান থেকে বের হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে অর্থ নাই, আমাদের কাছে বুলেট কামান নাই, কিন্তু পাকিস্তান আর ভারত যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন। এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয়, পাকিস্তান আর ভারত যেই যুদ্ধটা হচ্ছে, আমার তো মনে হয় গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয়, এটা মুসলমান আর কাফিরের যুদ্ধ, এটা জালেম আর মাজলুমদের যুদ্ধ। এই যুদ্ধ অবশ্যই একদিন না একদিন পাকিস্তান বিজয়ী হবে, একদিন কাশ্মীর বিজয় হয়ে যাবে, আর মুসলমানের আন্ডারে একদিন দিল্লির কেল্লা চলে আসবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। এবং মনে রাখতে হবে, আমরা অনেকেই বলি যুদ্ধ চাই না, শান্তি চাই। ভালো করে মনে রাখেন, আমি এখন কাবা শরীফের একজন ইমামের বক্তব্য সরাসরি কপি করে আপনাদের সামনে পেশ করব। আমি সেই বক্তব্যটা রাখব। কাবা শরীফের একজন ইমাম যে বক্তব্যটা দিয়েছেন, তিনি বলেছেন, শুধু দোয়ার মাধ্যমে যদি মুসলমানদের বিজয় চলে আসতো, শুধু দোয়া করলে যদি মুসলমান ভালো থাকতো, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করতেন না, ঠিক না ঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, তার মানে বোঝা যায় শুধু দোয়া করলেই হবে না, ইসলামের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই? ইসলামের জন্য একদিকে তাহাজ্জুদের নামাজে দোয়া করতে হবে, অপরদিকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করতে চান, আল্লাহ দেখতে চান আল্লাহ রাব্বুল আমিনের পতাকার তলে, দ্বীনের পতাকার তলে, কোরআনের পতাকার তলে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার তলে কারা কারা শরীক হয়, এটা আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করতে চান। কারণ দুনিয়াটা এটা আসলে আমাদের জন্য শান্তির জায়গা না, এটা আমাদের জন্য আরামায়েশের জায়গা নয়। এখানে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যা চাহিদা তাই পূরণ হয়ে গেছে, বরং সমস্ত চাহিদা পূরণ হওয়ার জায়গা একটা, ওটা হলো জান্নাত। ওইটা কোন জায়গা? জান্নাত। আর আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া হচ্ছে তোমাদের কাজের জায়গা, দুনিয়া তোমাদের এমন কাজের জায়গা, এটা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত মাঠ, এখানে কাজ করবা, যেই গাছ লাগাবা ওই গাছের ফল তোমাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে।
নিম গাছ যেমন তিতা, এই তিক্ত গাছ থেকে যেমন আপেল কমলা মালটা বেদনা আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমান যদি হন আর যদি কাজগুলো করেন নাফরমানের মতো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাত আপনার নসিব হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর বদ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা তোমাদের জন্য আরামের জায়গা নয়, বরং আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মওত আর হায়াত সৃষ্টি করেছি এই জন্য, যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি কে ভালো আমল করো, কার আমল উত্তম, কে নেক কাজ করে ওইটা আমি আল্লাহ দেখতে চাই, কে নামাজ পড়ে ওইটা দেখতে চাই, আল্লাহর পথে কে আন্দোলন করে ওইটা দেখতে চাই, দেশে কোরআনের রাজ কারা কায়েম করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটা দেখতে চাই। সুতরাং দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা। মুসলমান মুসলিম শব্দের অর্থ জানে না, মুসলমান কারে বলে ওইটা জানে না। মুসলমান মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ওইটাই আজকে মুসলমান জানে না। তার মানে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের মাধ্যমে। সুতরাং দুনিয়াতে আমরা এসেছি, মরতে একবার হবে। এই মরণটা আমরা বিড়ালের মতো মরতে চাই না, বরং আল্লাহর কোরআনের পাগল হয়ে, আল্লাহর দ্বীনের প্রেমিক হয়ে, রাসূলুল্লাহর আশিক হয়ে শহীদের মৃত্যু আমরা কামনা করে চলব। কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি শহীদ হয়ে যায় ওই ব্যক্তি শহীদ হতে দেরি হয়, আল্লাহর তরি জান্নাতে যেতে তার দেরি হয় না। আল্লাহু আকবার। সেই জন্য দুনিয়াতে যেতে এসেছি, মরতে যেতে হবে। সেই তো সাধারণভাবে সাধারণ সব কুকুর মরে, বিড়ালও মরে, তাদের মৃত্যু যেমন হয়, আমিও যদি এমন ভাবে মরে যাই, এই মৃত্যুর দাম রইল না। বরং এমন ভাবে মরতে চাই যে মৃত্যু বরণ করলে পরে আল্লাহর সামনে বীরের মতো দাঁড়াতে পারবো। ওই মৃত্যুর নাম হলো শহীদের মৃত্যু। কোন মৃত্যু বলেন, কোন মৃত্যু? আল্লাহর নবীর কাছে এসে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, নাম ছিল আব্দুল উজ্জা, পরে নবীজি নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। ভারী গড় ছেড়েছিল শুধুমাত্র ইসলাম ধর্মের কারণে, এমনকি নিজের লঙ্গিটা পর্যন্ত চাচা রেখে দিয়েছিল। সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তোমার কোন চাহিদা থাকলে আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে তোমার চাহিদার জন্য দোয়া করব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো চাহিদা আমার নাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দান করে দেন। আল্লাহু আকবার। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধটা হলো না। সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় শহীদ হয়ে গেলেন। নবীজি বললেন, আল্লাহর দ্বীনের পথে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সাধারণ মৃত্যু হয় নাই, বরং তিনি শহীদ হয়েছেন। তিনি কি হয়েছেন? শহীদ হয়েছেন। আমি আল্লামা সাঈদীর নামে গান লিখেছি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছো তুমি তাই জানি। সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে অনেকেই গান লিখেছে। একটি মাত্র ইসলামী সঙ্গীত আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ নামে গানটি গাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম কাতারে দাওয়াত করা হয়েছিল। সে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ গান লিখতে গিয়ে আমি কথা বলেছিলাম, তুমি শহীদ হয়েছো এটাই জানি,
আমাকে অনেকেই সেদিন তখন জিজ্ঞাসা করেছিল, আল্লামা সাঈদী আবার শহীদ হয়েছে কিভাবে? আপনারা জানেন তারা আওয়ামী লীগের লোক ছিল। আমি তখন বলেছিলাম, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যখন গান লিখেছি, আমি এমনিই লিখি নাই, অনেক চিন্তা করার পরে গান লিখেছি। আবার আমার চেয়ে বড় বড় লেখক যে তাদেরকে গানটা আমি দেখাইছি। এই গানের মর্যাদা হয়তো আপনি টের পান নাই, কারণ আপনি তো কোরআন হাদিস আপনি জানেন না। কোরআন হাদিস যিনি জানতেন এই কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিল, আল্লাহর রাস্তায় যাদের মৃত্যু হয়ে গেল, এরা মরে যায় না, বরং এরা শহীদ হয়ে যায়। তারা আল্লাহর জান্নাতে তাদেরকে আল্লাহ পাখি বানায় দেন, পাখির মদত করে তারা উঠতে থাকে এবং আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রিজিক দিতে থাকেন। যদি কোন সুবহানাল্লাহ। এজন্য নবী জন হাদিস শরীফের ভিতরে বলেছেন, দুনিয়াতে আমরা যদিও বাস্তবে দেখি গর্দনটা কেটে ফেলার সাথে সাথে মস্তকটা আলাদা হয়ে যায় আর দেহটা আলাদা হয়ে যায়। নবীজি বললেন, দুনিয়াতে সবচেয়ে সহজ মৃত্যুর নাম হচ্ছে শহীদি মৃত্যু। আল্লাহু আকবার। এজন্য আমার জীবনের সর্বশেষ ইচ্ছা হচ্ছে যেন শহীদ হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একটা পিপিলিকা কামড় দিলে যত বেশি কষ্ট হয়, এত বেশি এর চেয়ে বেশি কিছু না। শহীদি মৃত্যু এমন মৃত্যু, আর অন্যান্য মৃত্যু বড় কঠিন মৃত্যু। সেজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তো আল্লাহর পরে আমার নবীর চেয়ে মর্যাদাপূর্ণ আর কেউ আছে নাকি? জোরে বলেন, আছে? দুটি কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা যায়। সেটা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে কি কোনো সৃষ্টি আছে? আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা সৃষ্টি। আর আমাদের মধ্যে এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সবচেয়ে বেশি দাম কার? বলেন কার? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি যখন যান কবজ করছিল, মালাকুল মাউত ঘরের বাইরে থেকে অনুমতি চাচ্ছিলেন। মালাকুল মাউত সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ফাতেমা তাকায় দেখো ঘরের বাইরে থেকে কে আমাকে সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা এমন মানুষ মক্কাতেও কোনোদিন দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারায় এমন মানুষ কোনোদিন দেখি নাই, যার মাথা আকাশের উপরে, যার দুটি পা জমিনে। ও আমার আব্বাজান, এমন মানুষ আজকে কোন জায়গা থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা মালাকুল মাউত আজরাইল। ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিলেন। মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতে, তবে এটাও বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করো, আমি একটু পরামর্শ করতে চাই, আমি যাব কি যাব না। বলেন তো জিবরাইলের জ্ঞান বেশি না আমার নবীর জ্ঞান বেশি? আমার নবীর জ্ঞান বেশি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করছেন। তার মানে বোঝা গেল পরামর্শ করে কাজ করার মধ্যে ফায়দা আছে না নাই? লাভ আছে। এটা লস হলে ওইটাই না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে নাকি? এরপরেও ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব কিনা, আমি কি পৃথিবীতে মানুষ পাঠাবো কিনা? ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ নিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের গুরুত্ব দিলেন। এমনকি কোরআন শরীফে পরামর্শ নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে
যে কোনো কাজে পরামর্শের কোনো বিকল্প নাই। বড়দের সাথে পরামর্শ করা, বড় যদি কেউ না থাকে ছোটদের সাথে পরামর্শ করেন, তাতেও পরামর্শ, এটা একটা সুন্নাহ, বড় সুন্নাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে থাকতে চাইলে থাকতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মোলাকাতের জন্য অপেক্ষা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার চেয়ে পরকাল কোটি কোটি গুণ উত্তম হবে আপনার জন্য। আপনি চলে গেলেই মনে হয় ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্না শুরু করে দিলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য কাঁদেন? আয়েশা না ফাতেমার জন্য নাকি হাসান হুসাইনের জন্য আপনি কাঁদেন? নবীজি বললেন, জিবরাইল শোনো, আয়েশা আর ফাতেমা, হাসান আর হুসাইনের জন্য আমি কাঁদে না, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? আমার সাথে একটু গাওয়া যাবে? আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আর আধা ঘন্টা কষ্ট দিতে চাই, রাগ করবেন? অনেক আজে বাজে গান, আপনারা গান, আজে বাজে গান শুনলে আর গাইলে পরে কলব নষ্ট হয়। কি নষ্ট হয়? আর আল্লাহর নবীর প্রেমে আজকে যদি একটু নাত আমার সাথে গাইতে পারেন, এটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। ঠিক না বেঠে? সেই জন্য একসাথে একটু মন খোলে, প্রাণ খোলে, জবান খোলে গাওয়া যাবে কি আমার সাথে? বলেন না একটু। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে নবী যে আমাদের জন্য মরণের সময় কাঁদলেন, আরশ আজিমে আল্লাহর সাথে যখন দেখা করতে গেলেন, আমার নবী আমার উম্মতের, নবীর উম্মতের জন্য কাঁদলেন। কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত গাউস, সমস্ত কুতুব, পৃথিবীর মা বাবা পর্যন্ত, পৃথিবীর সব মানুষ যখন বলবে নফসি নফসি, আমার নবী যখন বলবেন উম্মতি উম্মতি, তখন বলেন যে নবী দুনিয়াতেও আমার জন্য রহমত, আখিরাতেও আমার নবী রহমত। তাই আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর কথা বলতে গিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমাতুল লিল আলামিনের কথা বলতে গিয়ে আল্লাহ নিজেই যেখানে রাব্বিল আলামিন বললেন, সেখানে নবীর ব্যাপারে প্রশংসা করতে গিয়ে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন এই পৃথিবী এবং পরকাল, এই জগতে, জগৎ যত জগৎ আছে, আল্লাহ বলেন সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব
আর সমস্ত জগতের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে রহমত, কাল কিয়ামতের ময়দানের জন্য রহমত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন একালেও যেমন নবী রহমত, পরকালেও নবী রহমত। তাই গুনাহ তো আমরা করি, কিন্তু নবীর ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য নবীকে ভালোবাসি কথাটা শুধু মুখে বললেই হবে না, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে ওইটা কাজে করবে, প্রমাণ করতে হবে। আমার নবীজি যেমন আমার নবী মিষ্টি ভালোবাসতেন, তেমন আমার নবী জিহাদকেও ভালোবাসতেন, ইসলাম কায়েম করা, দিন কায়েম করা পছন্দ করতেন। তাই একজন কবি বলছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক না? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। মহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নাত যদি মানতে হয়, ইসলাম যদি মানতে হয়, কোরআন যদি মানতে হয়, তাহলে অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন? আল্লাহ কোনটা বলছেন? হ্যাঁ, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে বান্দারা, ইসলাম যদি মানতে হয় তোমরা অর্ধেক মানবা না, ইসলাম যদি মানতে হয় তোমরা পরিপূর্ণ ইসলাম মানো। এখন আমরা যারা আছি আমরা অর্ধেক মানি না পরিপূর্ণ মানি? অর্ধেক মানি। নামাজি 5 ওয়াক্ত বেশি না সাপ্তাহিক নামাজি বেশি? 5 ওয়াক্ত বেশি। সত্য ইমাম সাহেব কি কয়? হায় হায়, সাপ্তাহিক মুসল্লি বেশি, তার চেয়ে বেশি বাৎসরিক মুসল্লি বেশি। তাহলে মুসল্লি কয় প্রকার? 3 প্রকার, দৈনিক আর সাপ্তাহিক আর বাৎসরিক। ঠিক না? ঠিক বলেন। এখন দৈনিক, তারপরে দেখা যায় ফজরের সময় আরো কম। ঠিক না? ঠিক বলেন। তাহলে আল্লাহ বলছেন যদি মানো পরিপূর্ণ মানো। অর্ধেক মুসলিম হতে আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ বলেন মুসলিম যদি হও পরিপূর্ণ মুসলিম হও, সুন্নি যদি হও পরিপূর্ণ সুন্নি হও। তার মানে আপনারা বলেন তাহলে আমরা ওয়াহাবিরা কি দোষ করলাম? এটা বলতেছি না। যারা সুন্নত মানে এদেরকে সুন্নি বলা হয়। এদের কি বলা হয়? সুন্নি বলা হয়। আমরা সবাই সুন্নি, আমরা সবাই কি? তারা সুন্নি আর আমরা ওয়াহাবি নাকি? এটা তারা বানাইছে, আমরা তো বানাইনি। আমরা বানাইছি? তাহলে আমরা সবাই সুন্নি, আমরা সবাই কি? কারণ আমরা সবাই সুন্নত মানি। ঠিক না? ঠিক। আবার আমরা সবাই ওয়াহাবি। কেন সবাই ওয়াহাবি? কারণ আল্লাহর নাম ওয়াহাব। ওয়াহাবি মানে ওয়াহাব ওয়ালা। তার মানে আমরা আল্লাহকে ভালোবাসি, সেই জন্য আল্লাহ থেকে নিসবত আসছে। তার মানে আমরা ওয়াহাবি। তা আমরা ওয়াহাবি মানে হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা। ওয়াহাবি মানে কি? তাহলে আমরা ওয়াহাবি, আমরা সুন্নি। এটা বুঝে না তো মানুষ। এই জন্য মার আমার ভাইয়ের আমার বাবা জিরা আমার সুন্নত আমাদের পরিপূর্ণ মানতে হবে। যদি আপনি বলেন যে অর্ধেক মানবো অর্ধেক মানবো না, এতে করে নবী সুপারিশ করবে, বিশ্বাস করেন সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের লিডার ছিল। কি ছিল? মুনাফিকের লিডার। নামাজ পড়েছে, পাগড়িও পড়েছে, দাড়িও রেখেছে লম্বা, জুব্বাও পড়েছে,
কিন্তু জিহাদের আয়াত যখন নাযিল হয়ে গেল, জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে যাওয়ার নির্দেশ দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই বাহানা তালাশ শুরু করলো এবং তার সাথে যারা ছিল মুনাফিক গোলাপ। তাই অন্তরে যদি নেফাক থাকে, কোরআনে যা আছে তাই আপনাকে মানতে হবে। কোরআনে যা আছে তাকে মানতে কোনো অসুবিধা আছে? কোরআনে যা আছে তাই আমরা মানবো, কোরআনে যা নাই তা আমরা মানবো। আজকে আমরা এই সম্পর্কে অল্প সময় কথা বলবো, ইনশাআল্লাহ সূরা আসর থেকে কথা বলবো। তার আগে অনেক কথাই বলা দরকার, সেই জন্য বলে নিচ্ছি। আমাদের এখন নামাজ আমরা পড়ি, আমরা কোরআন বিশ্বাস করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা ভালোবাসি। তবে কথা হচ্ছে যে আমরা যদি প্রতিবাদী না হই, ঈমান দীপ্ত যদি আমাদের জবান দিয়ে বের না হয়, আমরা যদি আমাদের সামনে দিয়ে যদি দেশ নিয়ে যায়, আমাদের সামনে থেকে যদি মুসলমানদেরকে গুলি করা হয়, তখন যেন আমরা বসে না থাকি। সেই জন্যই এত লম্বা সময় ধরে ঈমান দীপ্ত আলোচনা, এত লম্বা সময় ধরে জিহাদমুখী আলোচনা, এত লম্বা সময় ধরে দ্বীন কায়েমের আলোচনা আপনাদের সামনে করছি। আমার আলোচনার মাঝখানে একটা সিনেমা আমার কাছে আসছে, যদিও আমি এটা এমনিও হয়তো বলতাম। আপনাদের এলাকার নাম কি? হ্যাঁ, আচ্ছা, দেওয়ানবাগ, ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি দেওয়ানবাগীর পক্ষে মনে হয় এলাকার কোনো লোক নাই, দুই একটা থাকলে ভিন্ন কথা। এখানে দিছে দেওয়ানবাগী ভণ্ডর বিরুদ্ধে কিছু বুঝলা যাবে। তো এইটাই তো দেওয়ানবাগ, দেওয়ানবাগীটা না? এই যে দেওয়ানবাগ, তো এখন তো দেওয়ানবাগ নাই। যখন এই দেওয়ানবাগী ছিল তখন তার বিরুদ্ধে আমি বলছি। যারা আল্লাহ বাদ দিয়া, যাদের নিজের কদমে মানুষকে যারা সিজদা করায়, এরা পীর না ভণ্ড? শুধু ভণ্ড নয়, আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন যে রাসূল পাঠিয়েছে তাদেরকে বলেছি, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর নবীরা রাসূলরা, আপনারা দুটি জিনিসের দাওয়াত দিবেন। একটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করতে হবে, আরেকটা হচ্ছে তাগুত বর্জন করতে হবে। আল্লাহ ছাড়া যার পায়ে সিজদা করা হয়, যাদের কদমে মানুষ মাথাকে ঝুঁকে দেয়, এই সবগুলোই হচ্ছে কি? তাগুত। দেওয়ানবাগী ছিল একটা বড় তাগুত, এবং আমার মনে হয় শয়তানও তাদেরকে ভয় পায়। এই দেওয়ানবাগী এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে এই দেওয়ানবাগী, বন্ড দেওয়ানবাগী তার কদমে সিজদা করাইছে, ঠিক না? ঠিক বলে। আল্লাহ বললেন, পৃথিবীতে যত বড় গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরকের গুনাহ। সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরকের গুনাহ। তাই লোকমান হাকিমের নামে আল্লাহ যখন সূরা নাজিল করলেন, লোকমান, সূরা লোকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ পাক বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'যুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, তোমাকে আমি অনেক নসিহত করছি, তার মধ্যে প্রথম নসিহত হচ্ছে তুমি শিরক করবা না। কারণ পৃথিবীতে যত গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহর নাম হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। মানুষ দেখেন, একজন মানুষ, একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি। জন্মগত পিতাকে বাদ দিয়া অন্য মানুষকে যদি বাপের সামনে শুধু বাপ ডাকে, আর বাপকে যদি বাপ না ডাকে, তাহলে বাপ কি খুশি হবে, নারাজ হবে? কেন? যে আমি জন্ম দিয়েছি। স্ত্রী আর স্বামী, স্বামী যদি, স্ত্রী যদি রাগ করে, তখন স্বামী দেখা গেছে জিজ্ঞাসা করে, কেন রাগ করছো? এখন স্ত্রী যদি আমার শাড়ি লাগবে, আমার একটা স্বর্ণের চেইন লাগবে, স্বামী তার যদি টাকা পয়সা থাকে সে দিতে পারে। কিন্তু দেখা গেছে স্ত্রী যদি বলে যে অমুক এলাকার একটা ছেলেকে আমার খুব ভালো লাগে, তার সাথে একটু ঘুরতে চাই, বলেন স্বামী কি খুশি হবে? ঠিক তেমনিভাবে আল্লাহর সাথে যদি পৃথিবীর কোনো মানুষ কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমকে অপসর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কষ্ট পান পৃথিবীতে, এত কষ্ট কোনো কাজেই আল্লাহ পান না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিরক যারা করবে, আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো পীরের পায়ে, কোনো কবরে, কোনো মাজারে যারা সিজদা করবে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে, আল্লাহ বলছেন জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেব, ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নাম তাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দেব। জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কিসের কারণে? শিরকের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
ومن يشرك بالله فقد افترى إثما عظيما এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করুক না কেন কিয়ামতের ময়দানে একটা গুনাহ ব্যতি রেখে আমি আল্লাহ রাব্বুল আমিন সব গুনাহ maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একটা গুনাহ ব্যতি রেখে সব গুনাহ কি করবেন? আল্লাহ maaf করে দিবেন। কারণ আল্লাহর নাম রহমান, আমরা নাফরমান। আল্লাহ 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 রহমান, আমরা গুনাহগার। আল্লাহ গফফার। তা আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নরেশ হয় না, ক্ষমা চাও। তোমাদের গুনাহ করতে যেমন ভালো লাগে আমি আল্লাহ maaf করতে এর চেয়ে বেশি ভালো লাগে। তাহলে আমরা কেন ক্ষমা চাও? কিন্তু আল্লাহ বলছেন বান্দা দেখো তওবা করলে তো দুনিয়াতে শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব, শিরক করলেও দুনিয়াতে তওবা করলে maaf করে। কিন্তু এই আয়াতটা আসছে পরকালের ব্যাপারে, অর্থাৎ পরকালে যদি কেউ তওবা না করে মারা যায়, নবী যদি সুপারিশ করে আল্লাহ maaf করে দেবে। জোরে করে সুবহানাল্লাহ। আলেমরা সুপারিশ করলে আল্লাহ maaf করে দেবে। জোরে করে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আলেমদের সাথে সম্পর্ক ভালো। আল্লাহ নবী বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা চারটা। জোরে করে কয়টা? নবী বলেছেন কোন আলেমান, আলেম হও, পারো নাই? নবী বললেন আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও পারো নাই। আও মুস্তামিআন, আলেমের কথা শোনো, তাও পারো নাই। আলেমকে মনে প্রাণে ভালোবাসো, তাতে করে কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের পথটা সহজ হয়ে যাবে। আর যদি আলেমকে ঘৃণা করো তাহলে কিয়ামতের ময়দানে লা তাকুনু খামিসান ফাতাহলিক, নবী বললেন তুমি ধ্বংস, তুমি কি ধ্বংস হয়ে যাবে। সুতরাং নবীর কথা সত্য না মিথ্যা? নবীর চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে? জরুরি কেউ আছে? সেজন্য কিয়ামতের ময়দানে আলেমদের সুপারিশ কাজে লাগবে, নবীর সুপারিশ কাজে লাগবে। কিন্তু কোন মুশরিকের ব্যাপারে নবীর সুপারিশও কাজে লাগবে, কোন আলেমের সুপারিশ কাজে লাগবে না। কারণ আল্লাহ বললেন যে ব্যক্তি মুশরিক, কোরআনের সরাসরি আয়াত, আল্লাহ বলেন মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন জান্নাত আমি আল্লাহ তার জন্য হারাম করে দিলাম, জাহান্নাম আমি আল্লাহ তার জন্য কেবল জাহান্নাম চিরজীবনের জন্য তার জন্য ওয়াজিব করে দিলাম। কার কথা? আল্লাহর কথা। তাহলে শিরিক এটার চেয়ে বড় গুনাহ পৃথিবীতে আল্লাহর কাছে আর নাই। তাহলে শিরিক এটা হচ্ছে একটা বড় ধরনের শিরিক, যারা এই পৃথিবীতে আল্লাহকেও মানলো। আমাকে ইন্ডিয়াতে আপনারা অনেকে জানেন, আমি যখন প্রায় 2 বছর আগে ইন্ডিয়াতে আলোচনা করতে গেলাম, প্রায় 7-8 বার গেলাম। শেষবার আমি যখন চলে আসবো তখন আমাকে গ্রেফতার করলো আসার আগে। তো গ্রেফতার করার পর জিজ্ঞাসা করলো গতকাল যে মাহফিল করলে, এই মাহফিলে আপনি আল্লাহর কথাই তো বলছেন? বলছে আল্লাহর কথা বলছি। তাহলে আমরা তো আল্লাহরে মানি। দেখেন হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে, আপনারা কি জানেন কি জানেন আমি জানি না, হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে। ওরা বলে যে উপরওয়ালা, আমরা আল্লাহ বলি, তারা কি বলে? উপরওয়ালা। তারা জানে যে আল্লাহ আছে, কিন্তু তারা জানে আল্লাহর সাথে আরো কয়েক কোটি খুদা আছে। এখন দেখেন তাদের বিশেষ হলে এটা। এখন আপনি যদি চিন্তা করেন আল্লাহ যা পারে আমার বাবাও মনে হয় তাই পারে, আল্লাহ যা পারে আমার পিসাব তাই পারে, আল্লাহ যা পারে হুজুর মনে হয় তাই পারে, এই কথা যদি আপনি বিশ্বাস করেন ঈমান থাকবে? জোরে বল ঈমান থাকবে? তাইলে হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে খ্রিস্টানের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? বৌদ্ধর আপনার মধ্যে পার্থক্য কোথায়? তারা আল্লাহরেও মানে আবার মূর্তিরেও মানে, আর আপনি আল্লাহরেও মানে আরেকটা মানুষকেও মানে। তা আল্লাহ তো বলতেছেন এই পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তোমরা মানুষ, তোমরাও দুর্বল, ওই মূর্তিও দুর্বল। আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন দুর্বল। তাহলে দুর্বল সে ব্যক্তি আমার কোনো উপকার করতে পারবে? পীর সাহেব কত আপেল পরা দিচ্ছে আর পানি পরা দিচ্ছে, কিন্তু পীর সাহেবের নিজেরই ছেলে মেয়ে হয় না। এমন পীর আছে না দেশে? অভাব নাই। সুতরাং নামাজ নাই, রোজা নাই, ওগুলো কি পীর হতে পারে নাকি? যেরকম পীর হতে পারে। সেই জন্য এগুলোর বিরুদ্ধে অনেক কথা ইনশাল্লাহ আমাকে একটু আগে মনে করে দিলে আমার খেয়াল ছিল না। আমি সাধারণভাবে অনেক দিন ধরে মাহফিল, আর এই এলাকা তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে যারা এলাকাবাসী যারা আছেন প্রায় মানুষই এই দেওয়ানবাগ থাকতেই তাদের বিরোধিতা করছে, কিন্তু কাজে আসে নাই। কারণ হচ্ছে উপরে হাত ছিল ওই স্বৈরাচার গোষ্ঠীর সাথে, ঠিক না বেঠে? তারা চাইতো দেশে কিভাবে, এই দেশে কিভাবে শিরিক বাড়ানো যায়। কারণ শিরিক বেদাত আর এই পীরগুলোরে বাড়াতে পারলেই আসল হক্কানি আলেমদের জবানগুলা তারা মনে করতো যে বন্ধ হবে। এই দিক দিয়ে বলবে না, ওই দিক দিয়ে বলবে, কিন্তু বন্ধ করতে পারে নাই। এবার তো স্বৈরাচার গেছে, এখনো দেখছেন তো অবস্থা, দেখছি সব ভাঙ্গা চুরমার করে দিছে। এখন আর সেই ক্ষমতা নাই। এগুলো তো আমার আল্লাহর ফয়সালা, আমার আল্লাহ যেই ফয়সালা করবেন ওটাই চলতে হবে, ঠিক না বেঠে? পাকিস্তান আর ভারতের যুদ্ধে হয়তো একটু দেরি হচ্ছে, পাকিস্তানি বিজয় হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। শুধু ফিলিস্তিন নয়, তাম পৃথিবীতে
মুসলিমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক। হ্যাঁ আমার বাবাজিরা, আমার অনেক লম্বা সময় নষ্ট করেছি এই গরমের ভিতরে। আমার ফ্যান দিয়ে রাখছে তাই আমার কষ্ট হচ্ছে, আর আপনাদের তো ফ্যান নাই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই দেশের দেখেন অবস্থা, সারা রাত চলবে, আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ পরে যাই। এবার দেখেন অবস্থা। এরপরে আকরাম ভাই বলছে গজল গাইতে হবে, শুনবেন? আবার আজানও নাকি দিতেই, ওইটাও দিব। আচ্ছা যাক, ইনশাআল্লাহ মদিনার মাটির আল্লাহ, আমার তো এবার তো বড় হজে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ অনেকবার মক্কা মদিনা নিয়ে গেছে আমারে, এখন মক্কা মদিনা যাওয়া একেবারে সহজ। কাতারে আমারে একবার রেসিডেন্সি ভিসা আমাকে দিচ্ছে, একবারে পার্মানেন্ট, যে কোনো সময় ঢুকতে পারে। কাতার ঢুকলে তো সৌদি আরব পাশে যেতে পারে যে কোনো সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সহজ করেছে। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিও, জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে নবীর দিদার নসিব করে, জোরে কোন আমিন। গজল গাইব ইনশাআল্লাহ। তার আগে 10-15 মিনিট কথা বলতে চাচ্ছি। আসলে শীতের সময় ওয়াজ মাহফিল একটু লম্বা টাইম হয়, আর আমি আগেই বলে নিয়েছি আজকে আমি ওয়াজ করবো না, আপনাদের দোয়া নিতে আসছি। আর আমার শ্বশুর বাড়ির এলাকা, সেই হিসাবে একটু আসছি, নাহলে তো এদের আসা হইতো না। আর আকরাম ভাই জোর করে দিয়েছে। আকরাম ভাই হচ্ছে আমার সাংস্কৃতিক সংগঠনের কর্মী, অনেক আগের, প্রায় 10 বছর আগে। আমি তো এই মাঠে তো প্রায় 14-15 বছর ধরে, নাকি বলেন, প্রায় 14-15 বছর। সেই 2010 সালে স্টেজে উঠছিলাম। এরপর থেকে আলহামদুলিল্লাহ এই যে স্টেজই আছে। এখন চাইলেও স্টেজ থেকে সরতে পারি না। এখানে আসার পরে কত মানুষ যে কত প্রোগ্রাম নিয়েছে হিসাব নাই। গাড়িতে উঠছি প্রোগ্রাম, আসার আগেও আমাকে আজকের যিনি মেহমান ছিলেন সাইফুল্লাহ সাহেব, ওনার মাদ্রাসায় গিয়ে বাচ্চাদেরকে একটু তেলাওয়াত শিখাই আসলাম, কথা বলে আসলাম। এখানে আসছি, আগামীকাল মাহফিল কথা ছিল দিবারিয়া, এখন সেখানে একটা মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে। প্রতিদিন এরপরের দিন প্রোগ্রাম আছে গাজীপুরে। এখন প্রতিদিন কথা বলতে হয় দেশে, দেশের বাহিরে। এখন আর শুটার কোনো সিস্টেম নাই, ঠিক না ঠিক বলেন? আর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই কোরআনের পথে আমাকে সারা জীবনই রাখে, বলেন আমি। এর চেয়ে মর্যাদার আর কি আছে? একটা এমপি মর্যাদার এত মর্যাদা আছে নাকি? আছে? আমাদেরকে মানুষ মন থেকে ভালোবাসে, যে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে, ওইটাই হচ্ছে আসল ভালোবাসা। এই জন্য নবীজি বলেছেন, মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ। কাউকে ভালোবাসবা কার জন্য? কাউকে ঘৃণা করবা কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু দিবা, মসজিদে মাদ্রাসা দান করবা কার জন্য? আল্লাহর জন্য। আবার কখনো দান করবা না গান বাজনার জন্য, দান করবা না খারাপ কোনো মাজারে দান করবা না, ওইটাও কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কি ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে ঈমান পরিপূর্ণ, এটা বোঝা যাবে। তাহলে আসুন আরেকটু অল্প সময় সূরাতুল আসর নিয়ে কথা বলতাম, কিন্তু এর মাঝখানে এই স্লিপ এটা ওটা নিয়ে অনেক কথা বলতে হলো। এখন যাই হোক, ইনশাআল্লাহ এলাকায় যেতে আসছি। আর এই নারায়ণগঞ্জ তো আমি সানার পরে লম্বা সময় ধরে, এরপরে এই নারায়ণগঞ্জে এই অনেকগুলো মাদ্রাসায় আমাকে আগামী এই 2026 সালের জন্য আমাকে দাওয়াত করা হয়েছে। আমি আসবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে আরো দেখা হবে ইনশাআল্লাহ। আজকে শেষ না, তবে সূরাতুল আসরের তাফসীর মনে হয় আর করতে পারবো না আজকে। 11:30 বেজে গেছে, আমার টাইম 11:30 পর্যন্ত করবো সূরাতুল আসর। আল্লাহ বললেন কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান, এই দুইটা মানদণ্ডটা ঠিক করলেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, এই সবার জন্য একটি সূরা, কারা সফল আর কারা ক্ষতিগ্রস্ত, এই দুইটা কথা আল্লাহ বুঝাতে চাই। এই দুইটা বিষয় বুঝে এরপর ইনশাআল্লাহ আমরা বাকি ফাংশনগুলোতে যাব, ঠিক না বেটি? আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম। ওয়াটা হচ্ছে ওয়াবে কসমিয়া। আসর মানে হচ্ছে সময়, ইতিহাস, মানুষের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের আগে বলেন ওয়াল আসর। আরবিতে কসম করা যায় 3 শব্দের মাধ্যমে, আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। আমরা কসম কাটি মাঝে মাঝে, কেন? একটা কথাকে শক্তিশালী, মজবুত, দৃঢ় করার জন্য আমরা কসম কাটি। তবে আমরা যখন কসম কাটি তখন কার কসম কাটি? আল্লাহর নামের কসম ছাড়া আর কোন কসম কাটা জায়েজ না, হারাম। জন্য মাঝে মাঝে আমরা বলি বাড়ির কসম, গাড়ির কসম, সম্পূর্ণ হারাম।
কেন? আমরা যখন কসম কাটি তখন শ্রেষ্ঠত্বের উপর কসম কাটি, সবচেয়ে বেশি মহান যিনি তার কসম কাটি, সবচেয়ে বেশি বড় যিনি তার কসম কাটি। এখন সবচেয়ে বড় কে? যেরকম কে? এই জন্য জন্ম হওয়ার পরে কানে ডান কানে আজান কি বলা হয়? আল্লাহু আকবার। আর ইকামত দেওয়ার সময় কি বলা হয়? আল্লাহু আকবার। আবার যখন নামাজে দাঁড়ায়া যায় কি বলে দাঁড়ায়? আল্লাহু আকবার। আবার জীবনের শেষ সময় যখন জানাজাটা শুরু হয়ে যায় তখন কোন শব্দ বলা হয়? আল্লাহু আকবার। শেষে যখন একেবারে শেষ হয়ে গেল কোন তাকবীর দেওয়া হয়? আল্লাহু আকবার। তাই মুসলমান যারা আছেন তাদের জীবনের প্রধান এবং সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। ঠিক না বেঠে? এই স্লোগান যারা সহ্য করতে পারে না প্রত্যেকটা মুনাফিকের বাচ্চা, একটারও ঈমান না। এই জন্য আমি কোন দলকে কোন জায়গায় আছেন জানি না, তবে আল্লাহর নামে স্লোগান যারা বরদাস্ত করতে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আল্লাহ বলেছেন যারা আমার সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। আল্লাহ বলেন সম্পর্ক রাখবা তিনজনের সাথে। জোরে বলেন কয়জনের সাথে? তিনজন। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, সূরা মায়েদা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। প্রথম সম্পর্ক হবে আমাদের আল্লাহর সাথে। কার সাথে? এরপর আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, আমার রাসূলের সাথে পরবর্তী সম্পর্ক তোমাদের হবে। এরপর আল্লাহ বললেন এরপরে সম্পর্ক হবে আল্লাযীনা ইকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে, নিজেরা নামাজ পড়ে অপরকে দাওয়াত দেয়, যারা যাকাত আদায় করে, যারা রুকুকারীদের সাথে রুকু করে, এদের সাথে হবে তোমাদের সম্পর্ক। যারা নামাজ কায়েম করে, যারা সিজদা দেয়, তারা কার লোক? তারা কার লোক? তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাহলে আমাদের সম্পর্ক হবে আল্লাহর বন্ধুর সাথে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের বন্ধু যেহেতু সে আর তার বন্ধু আমি, তাহলে বন্ধুর বন্ধু বন্ধু হয়। আমার বন্ধুর বন্ধু আমার কি হবে? বন্ধুই হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আমিনের সাথে সম্পর্ক যাদের, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, বলি ইনশাআল্লাহ। এবার আসেন সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে মহান আল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ। তাই আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর নামের কসম কাটি। এখন আল্লাহ যখন কসম কাটবেন তখন কার কসম কাটবেন? আল্লাহ যখন কসম কাটেন আল্লাহ রাব্বুল আমিন তখন মানুষের সাথে সম্পৃক্ত মহামূল্যবান সময়ের কসম কাটেন। মহামূল্যবান মানুষের সাথে যেই বস্তুর সম্পর্ক আছে সেই বস্তুগুলোর কসম আল্লাহ রাব্বুল আমিন কেটে থাকেন। আর এখানে তাই আল্লাহ রাব্বুল আমিন এমন সময়ের কসম কাটলেন যে সময় মানুষের সাথে সম্পৃক্ত আছে। তাই আল্লাহ রাব্বুল আমিন এভাবে শুরু করলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাম দিলেন। সময়ের মূল্য আল্লাহ বুঝতে চাচ্ছেন যে সময় বড় মূল্যবান। সময় তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে, প্রতিনিয়ত চলে যাচ্ছে, কিন্তু তোমরা সময়ের মূল্য দিচ্ছ না। আমাদের সময় কিভাবে যাচ্ছে? গান শুনতে শুনতে সব সময় চলে যাচ্ছে, আড্ডা দিতে দিতে সময় চলে যাচ্ছে, আর আশ্চর্য মলম বিক্রি দেখে দেখে আমাদের সময় চলে যাচ্ছে। ঠিক না বেটে? এই হচ্ছে আমাদের সময়ের অবস্থা। তার মানে সময়ের মূল্য আমরা দিচ্ছি। কিন্তু সময় যার জন্য যতটুকু নির্ধারণ করা আছে সেই সময় যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড তার সময় পাওয়া যাবে না। ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন যখন মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে চলে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তোমাদের মৃত্যু হবে না। সময়ের মূল্য আল্লাহ রাব্বুল আমিন দিতে গিয়ে বললেন ওয়াল আসর, সময়ের কসম। আর নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। 5টি সময়ের আগে তোমরা 5টি সময়ের মূল্য দাও। জোরে বলেন কয়টা সময়ের আগে কয়টা সময়? 5টা সময়। নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও, কারণ যৌবন কাল মানুষের চিরজীবন থাকে না। ঠিক কি না? সেজন্য যৌবন এটা আল্লাহর দেয়া একটা বড় নিয়ামত।
কিয়ামতের ময়দানে মানুষ যৌবনকালকে কিভাবে কাটালো এর জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে আগানো সম্ভব হবে না। সেজন্য নবীজি বললেন, যুবক বয়সে তুমি আল্লাহর ইবাদত বেশি বেশি করো, কারণ বৃদ্ধ হয়ে গেলে মসজিদে যাওয়া যায় না, বরঞ্চ দেখা যায় ঘরে নামাজ পড়াটাও কষ্ট হয়ে যায়। এমনকি আমার দাদা এখনো এত অসুস্থ, প্রায় 100 বছর বয়স, এখনো দেখা যায় ঠিক মতো খাবার খেতে পারে না, নামাজ বসে বসে পড়বে দূরের কথা, ইশারায় পড়তে পারে না, অজ্ঞান হয়ে থাকে প্রায় সময়। এই জন্য মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ইবাদতের শক্তি আর থাকে না। কিন্তু যৌবনকালটা হচ্ছে মূল সময় ইবাদতের। যৌবনকালে যারা ইবাদত করবে, বৃদ্ধ যখন হয়ে যাবে সেই ইবাদত যখন এই ব্যক্তি করতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আমিন এই যৌবনকালে যে ইবাদত ব্যক্তিটা করতে ইবাদত বৃদ্ধ বয়সে আল্লাহ ফ্রি তারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গোশত কিনতে গেলে পরে দেখা যায় বলা হয় যেমন 10 কেজি গোশত কিনলে 1 কেজি ফ্রি। না, অনেক লোক গিয়া বললো যে 10 কেজি কিনবো না, 1 কেজি ফ্রি আছে, ওটা আমার এমনি ফ্রি দিয়ে দেন, দিবে? বরং লোকটা বলবে 10 কেজি কিনলেই 1 কেজি ফ্রি দেওয়া হবে, আর 10 কেজি না কিনলে 1 কেজি ফ্রি দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে যৌবনকালে যারা ইবাদত করবে, বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই সওয়াবগুলো ফ্রি দিয়ে দিবেন। আর কিয়ামতের ময়দানে আরশে আযমের নিচে এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যৌবনকাল এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে। নবীজি বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, 2 নম্বরে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় খাবার খেতে পারে না, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা যায় ঠিক মতো চলতে ফিরতে পারে না, গায়ে শক্তি পায় না, হসপিটালে ভর্তি থাকতে হয়। সেই জন্য মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থতাটা কত বড় নিয়ামত ছিল। ঠিক না ঠিক বলেন? অসুস্থ না হলে বোঝা যায় না। মাঝে মধ্যে এমন অসুস্থ হয় মানুষ, আমি নিজে গত বছর এমন অসুস্থ হলাম, হসপিটালে ছিলাম, অনেকগুলো মাফলার করতে পারলাম না। আমার মন চাচ্ছিল যে অসুস্থ হচ্ছে মৃত্যুবরণ হোক, তাহলে আরো ভালো, এরকম মন চাচ্ছিল, মনে হচ্ছিল এরকম। সহ্য করা যায় না। সাধারণত জ্বর আসলেই পরে এই জ্বরটাই মানুষ সহ্য করতে পারে না, ঠিক না? এমন অবস্থা। সুতরাং নবীজি বললেন, সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় নিয়ামত। আর আমরা যখন সুস্থ থাকি তখন আমরা মনে করি যে কত মানুষের কোটি কোটি টাকা, আমার তো কোটি টাকা নাই। একজনের 5 তলা বিল্ডিং, আমার তো নাই। কিন্তু নবীজি বললেন সুস্থতা কত বড় নিয়ামত, টের পাচ্ছ না, অসুস্থ হলে তোমরা বুঝবা। এই জন্য নবীজি বললেন, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার নিয়ামতকে কদর করো, বেশি বেশি আল্লাহ জিকির করো, বেশি বেশি মসজিদে যাও, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করো। এরপরে নবীজি বললেন, জিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হয়ে যাওয়ার আগে, ধনী থাকা অবস্থায় এই টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় তোমরা বিলায়া দাও। কারণ কবি বলছেন, সকাল বেলার ধনী কবি, ফকির সন্ধ্যা বেলা। এই বাংলাদেশের গত 16 বছর ইতিহাস লক্ষ্য করেন, দেখেন কত এমপি মন্ত্রী ছিল, বাড়ি ঘর যখন আগুন দিয়ে জ্বালায় দেওয়া হলো, টাকাগুলো অনেকেই নিতে পারে নাই, অনেকে এমন পুরনো অবস্থায় আছে এখন ইন্ডিয়াতে, আমরা জানি ঠিক মতো 3 বেলা খাবার খেতে পারে না। তাই বলা হয়েছে সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। 4 আগস্টে অবস্থান যেরকম ছিল, 5 আগস্ট অবস্থান এরকম থাকে নাই। এই জন্যই নবীজি বলছেন, 1 সেকেন্ডের মধ্যেই তুমি ফকির হয়ে যেতে পারো। সেজন্য ফকির হয়ে যাওয়ার আগে ধনত্বকে মূল্য দাও। এই সম্পদ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি ব্যয় করো। এরপরে নবীজি বললেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায়, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্য দাও। কারণ অবসর সময় মানুষের চিরজীবন থাকে। আমার এক উস্তাদ বলতেন, যখন মানুষের 2 পাও, যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও। কারণ এখন 4 পা হইছে, এখন যেখানে মন চায় সেখানে যাওয়া যায় নাকি? হ্যাঁ, বউয়ের বাধা আছে না নাই? আছে। যখন তোমার 6 পাও, আব্বু তুমি কোথায় যাও? যত দিন যায় তত ব্যস্ততা বাড়ে না কমে? বলেন, দিন যত যাবে ব্যস্ততাও বাড়বে। এখানে আমরা বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য।
এক মিনিটের ভরসা নাই, কিন্তু শত শত বছর কি খাবো কি পরবো সেজন্য দৌড়াদৌড়ি করতেছে, ঠিক না ভাই? ঠিক। সেজন্য নবীজি বলছেন ফরাগকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত বেশি বেশি করো। যখন অবসর হয়ে ব্যস্ত হয়ে যাবে আল্লাহর ইবাদত করার সময়টুকু পাবা না। নবীজি শেষ কথা বললেন হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, কারণ মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ আর নাই। আছে? সুতরাং এই দুনিয়াতে নবীজি বলেছিলেন দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য বালাখানা। দুনিয়াতে মুমিন থাকবে, কষ্ট হবে। দুনিয়াতে আল্লাহর নবী 40 বছর পর্যন্ত যতদিন কোরআনের দাওয়াত দেন নাই, যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত নবীকে মানুষ সাদিক আল আমিন বলে ডেকেছে। কিন্তু যেই মাত্র নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই মানুষ বলতে শুরু করলো পাগল, মানুষ নবীর বিরুদ্ধে শুরু করলো আর বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান সেটা বোঝানোর জন্য সূরাতুল আসর আল্লাহ নাজিল করে দিলেন। এবার বলেন আবু জাহেলেরটা সত্য না আল্লাহরটা সত্য? কারটা সত্য? আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ধ্বংস ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4টা কর্মসূচি দিলেন, এই 4 কর্মসূচি যাদের ভিতরে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে লাভবান, এরাই সফল কাম। এখন দেখেন আল্লাহ কি বললেন, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, এই নেক আমল নিজেই করলো না অপরকে দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস sabr, নেক আমল করতে গেলে বাধা আছে না নাই? আছে না নাই? নেক আমল করতে গেলে বাধা তো আছেই। ঈমানের উপর অচল অবিচল থাকতে গেলে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আল্লামা সাইদ রাহমাতুল্লাহ আলাইহি সহ এই বাংলাদেশের শত শত আলেমকে ফাঁসি দিয়েছে হাসিনা, কেবলমাত্র আল্লাহর দ্বীনের কথা উঁচু গলায় বলার জন্য, ঠিক না বেঠে? একটি মাত্র কারণে তারা শুধু চেয়েছিল আল্লাহর কোরআনকে এই দেশে বিজয় করার জন্য। আমি কাতারে গিয়েছিলাম, সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি সাহেবের সাথে আমার দেখা হয়েছে। মাসুদ সাইদি সাহেব চোখের পানি ফেলছিল আর বলছিল আমার বাবাকে এমপি মন্ত্রী তো আমার এমপি তো আমার বাবা ছিলই, এরপর কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছিল, বলা হয়েছিল সারা জীবন ওয়াজ করবে, কোনো বাধা আমরা দেব না, কেবলমাত্র রাজনীতি বাদ দিবে, কেবলমাত্র আমাদের বিরুদ্ধে কথা বলবে না, যত সুযোগ সুবিধা লাগে আমরা দেব। আল্লামা সাইদির কাছে প্রস্তাব পেশ করা হলে আল্লামা সাইদি সেদিন বলেছিলেন ও আমার সন্তানেরা, আমাকে কি তোমার এমন দুর্বল ঈমান মনে হয়? আমার ঈমানটাকে আমি যদি ইচ্ছা করতাম এমপি তো বাইরে থাকতেই ছিলাম, সেই জায়গাতেই আমি অনেক কিছু করতে পারতাম। সাইদি সাহেবের বাড়ি আমি দেখে আসলাম, এমন বাড়ি একটা রিকশাওয়ালারও এমন বাড়ি থাকে, কিন্তু তা আমি করি নাই। দিনের জন্য আমার তো নিয়ত আছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, সুতরাং আমার কাছে এমন প্রস্তাব তোমরা নিয়ে এসো না। আমার নবীর কাছেও কিন্তু এমন প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল। আমার নবীর কাছে বলা হয়েছিল কি প্রয়োজন বলেন, বাড়ি গাড়ি নারী। আমার নবী বলেছিলেন এগুলো তো দেওয়া সম্ভব, আমার ডান হাতে ওই চন্দ্রটা আর বাম হাতে ওই সূর্যটা যদি এনে দেওয়া হয়, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের কথা বলা আমি বন্ধ করে দেব না। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ যে বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এই ঈমান আর নেক আমলের দাওয়াত দেওয়ার জন্য এটা সাধারণ শব্দ না, এটা অনেক ব্যাপক শব্দ। এই যে তাফসীর মাহফিল হচ্ছে, এখানে কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে ওয়াতাওয়াসাউ বিল হক এই আয়াতের কর্মসূচি আমরা পালন করতেছি। আর এই কথাগুলো যখন আমরা বলি, এগুলো আমাদের অনেক রিস্ক নিয়ে বলতে হয়। এই বাংলাদেশে আপনারা জানেন
বিভিন্ন জায়গায় বিভিন্ন দল আছে। যখন আমরা কথা বলে যাওয়ার সময় বিভিন্ন সময় গাড়িতে হামলা হয়, বিভিন্ন সময় নিজের গায়ে অ্যাটাক আসে, বিভিন্ন সময় সরকারিভাবে আমাদের বিরুদ্ধে আইন করা হয়, বানোয়াট আইন করা হয়। আমির হামজা সাহেবের সাথে আমার দেখা হয়েছে কয়েকদিন আগে। এমন একজন নম্রভদ্র মানুষ তিনি। এরপরে খালেদ সাইফুল আইবি সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওনার সাথে দেখা হলো। এই মানুষগুলোর মতো ভালো মানুষ বাংলার জমিনে আমি মনে করি খুবই কম আছে। তাদেরকে ককটেলের মামলা দিয়া আর গুলির মামলা দিয়া আর চুরি আর ছিনতাইয়ের মামলা দিয়া তাদেরকে বছরের পর জেলের ভিতরে আটকে রাখা হয়েছে, ঠিক না বেঠি? একমাত্র ওয়াতাওয়াসাউ বিল হক। এই কারণে একটা কর্মসূচির কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে দিনকে দিন, বছরকে বছর আজকে আমির হামজার মেয়ে আমির হামজাকে বাবা বলে ডাকে না, আঙ্কেল বলে ডাকে। সন্তান যখন জন্ম হয়েছে, বাবা তো জেলেই চলে গেল, দুধের বাচ্চাটা বাবাকে চিনবে কি করে? 3 বছর পর যখন আমির হামজা সাহেবকে মুক্তি দেওয়া হলো, সন্তান অন্যান্য মানুষকে যেমন আঙ্কেল বলে ডাকে, বাবাও যখন জেল থেকে মুক্তি পেয়ে বাসায় আসলো, বাবাকে আঙ্কেল বলা শুরু করলো। বলেন তো, একজন বাবাকে যখন তার মেয়ে আঙ্কেল বলে ডাকে, তখন তার অবস্থাটা কত কষ্টের অবস্থা হয়। সেজন্য কোরআনের পক্ষে থাকতে হলে জীবন চলে যেতে পারে, কোরআনের পক্ষে থাকতে হলে জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা মামলা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়া, নবী আগেই বলেছেন, দুনিয়া আমাদের জন্য জেলখানা, পরকালে আমাদের জন্য অপেক্ষা করছে নাজ নিয়ামত। সাহাবীরা যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, হলো আরেক হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন, আরেক হাত কাটা হলো, পা দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন, 2টি পা কেটে দেওয়া হলো। কামড়ে দাঁতের মাধ্যমে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখলো। কাফের বেঈমানেরা যখন তাকে মেরে ফেলবে, জিজ্ঞাসা করা হচ্ছিল, এত কষ্ট দেওয়া হচ্ছে, তোমার কি কষ্ট হয় না? সাহাবী বলছিলেন, কষ্ট কেন হবে? আমি তো জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমি তো জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে এখনই বাজতেছে, জোরে করে আল্লাহু আকবার। কষ্ট কেন হবে? আমি তো সুখের নাজ নিয়ামতে, এত সুন্দর নাজ নিয়ামত দেখছি, সুখ আর সুখ, চিরজীবনের সুখ আমি আমার চোখের সামনে দেখছি, সুতরাং কষ্ট কেন হবে? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিচ্ছি। তাই কাফের বেঈমানের কাছে, এই যে ভারতের কাছে অস্ত্র আছে, কামান বুলেট আছে, কিন্তু পাকিস্তানের মানুষের কাছে ইমানের শক্তি আছে, ইসরায়েলের কাছে বোমা, রকেট, কামান আর বুলেট থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনি মানুষের কাছে আছে ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? আর ইমানের পাওয়ার যার থাকবে তারাই বিজয়ী হবে, কারণ ইমানের পাওয়ার যার ভিতরে আছে, আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের ভয় নাই, কারণ তারা জানে দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী আর আখিরাত আমাদের জন্য চিরস্থায়ী। আর যারা এই দুনিয়াতে কাপুরুষ বেঈমান আর যারা জালেম, এদের চিন্তায় থাকে আমি যুদ্ধের ময়দানের জন্য মরার জন্য যাব না, কারণ মরলেই তো আমার আযাব শুরু হয়ে যাবে। আর যারা মুসলমান ইমানদার তারা চিন্তা করে মৃত্যুর পরে আমার জন্য চিরস্থায়ী শান্তি অপেক্ষা করছে, চিরস্থায়ী জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সেজন্যই মুসলমানের কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই। যতদিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, মরলেও কার জন্য মরবো? কার জন্য? আল্লাহর জন্য। তাই আল্লাহ বলছেন এই 4 গুণ যার ভিতরে থাকবে এরাই হচ্ছে সফল কাম। এবার আসলে একটু দেখি আমাদের ঈমান আছে কিনা, টেস্ট করার দরকার আছে না নাই? ঈমান আছে কিনা আজকে এই কথাটা বলি আমি শেষ করে দিচ্ছি। ঈমান কাদের আছে কাদের নাই এই কথাটা আপনারা বুঝেন। 6 কথা বিশ্বাসের নাম ঈমান। কয় কথা? 6 কথা। ঈমানে মুফাসসাল পারেন আপনারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এটার বাংলা আপনারা জানেন তো? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর কি আল্লাহ ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ নাযিলকৃত কিতাব, যত কিতাব আছে আমাদের কোরআন শরীফ আছে না নাই? সমস্ত কিতাব মানলাম, বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, নবী রাসূল বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করলাম। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? ওয়াল বাতি বাদাল মাউত, এটা আর ওয়াল ইয়াউমিল আখির, দুটোকে এক করা হয়েছে, অর্থাৎ মৃত্যুর পরেই পরকাল শুরু হয়ে যায়। এই জন্য এই 6 কথা বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এখান থেকে কোনো কথা যদি কেউ বিশ্বাস না করে ঈমান আর থাকে। যেমন কাদিয়ানীদের কথা আপনারা যদি মনে করেন, কাদিয়ানীরা ঈমানদার না কেন? কোরআন শরীফের একটা
আয়াত সূরা আহজাবের একটা আয়াত তারা মানে না। সে একটা কোন আয়াত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী ঘোষণাটা কার? আল্লাহর। এখন এই যে আমরা কুতুবিহি মানছি, শত কিতাব আছে কোরআন সহ সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এই কিতাবের উপর বিশ্বাস করলাম। এখন কাদের নাকি আমরা সব মানি, কিন্তু খাতামান নবীন আমরা মানি না। তাহলে কি ঈমান আছে না নাই? আছে, ঈমান নাই। সুতরাং কোরআন শরীফে এরকম প্রত্যেকটা অনেক আয়াত আছে, এক একটা আয়াত করে ধরায় দিলে হয়তো অনেক সময়ের প্রয়োজন। এক একটা আয়াত আপনারা যদি দেখেন, সে আয়াতগুলো যদি বলতাম সময়, কিন্তু আজকে একটা বুঝালাম যে একটা তারা মনে করে যে আমরা ঈমানদার, আসলে ঈমান নাই। এই জন্য কোরআন শরীফের একটা আয়াত দূরের কথা, একটা অক্ষর যদি কেউ স্বীকার করে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই ঈমানে মুফাসসাল। তাহলে ঈমান হচ্ছে একটা কালিমা। এই কালিমা তাইয়্যিবার কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে কালিমা শাহাদাতে, কালিমা শাহাদাতের কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে ঈমানে মুজমাল, ঈমানে মুজমালের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে ঈমানে মুফাসসালে। ঈমানে মুফাসসাল যারা মানবে এদের ঈমান আছে। এরপর যদি কেউ বলে না তুমি কাফের, তাহলে নবী বললেন, তাহলে যে ব্যক্তি কাফের বললো সেই কাফের হয়ে গেল। কোন মুমিন কোন মুসলিমকে যদি কেউ কাফের বলে, আর যদি তার ঈমান সত্যি এই ছয় কথা যদি কেউ মানে, তখন আপনি জিজ্ঞাসা করবেন আমি কেন কাফের বলেন, আমি এই ছয় কথার কোন কথা মানি না। যদি বলে যে এই ছয় কথার ওই কথা মানে দেখাইতে পারলে তো দেখাইতে পারলো, আর যদি দেখাইতে না পারে তাহলে বলবেন তাহলে তো আপনি নিজেই কাফের হচ্ছেন। কেন? নবীজি বলেছেন কেউ ঈমানদার মুসলমান যদি কেউ কাফের বলে তখন সে নিজেই কাফের হয়ে যায়। এই জন্য কাফের অনেকে বলে এই কাফেরের বাচ্চা, ওই কাফের, এই অনেকেই বলে দেয়, মানে গালি হিসাবে ধরে নেয়, কিন্তু এটা বড় জঘন্য। এই জন্য এই সমস্ত গালি আমরা দেব না। ঈমান, এই ছয় কথা বিশ্বাসের নাম ঈমান। এখন ঈমান ধরে রাখার অটল অবিচলের জন্য ধৈর্যের প্রয়োজন। নামাজ পড়তে গেলে কষ্ট, এরপরে দেখে যাকাত দিতে মনে চায় না, জিহাদ করা কষ্ট, তাহলে আল্লাহর জন্য দেখে আপনারা বসে আছেন, এটাও কষ্ট। এখন এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। তাই আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এখন এটা এখানে তোমার ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে আমার কাছে আসবা। আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। এই জন্য আমরা এই পৃথিবীতে যতদিন বাঁচবো ঈমান এবং নেক আমল করে যাব এবং দ্বীনের পথে অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। যত কষ্টই আসুক না কেন আমরা ঈমানের উপর অটল অবিচল থাকবো, বলে ইনশাআল্লাহ। আর জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং কোরআন বুকে নিয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।